তোমরা যারা এবার পলিটেকনিকে ভর্তি হতে চাও, তোমাদের জন্য আজকের এই ভিডিও তৈরি করছি। তোমরা অনেকেই জানতে চাও সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকের মধ্যে কোনটাতে খরচ বেশি, কোনটা থেকে বের হলে চাকরি বাজারে ভালো চাহিদা আছে, কোনটাতে ল্যাব ফ্যাসিলিটিস ভালো এবং কোনটাতে টিচার কোয়ালিটি ভালো। তোমাদের হালকা একটু ধারণা দিব। এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবা, তাহলে জানতে পারবা এই বিষয়গুলো নিয়ে। প্রথমে আসি টিচার কোয়ালিটি। সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিকের মধ্যে তোমরা জানো সরকারি পলিটেকনিকের টিচার কোয়ালিটি অবশ্যই ভালো, কারণ এখানে সরকারিভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়। তবে বাংলাদেশে কিছু কিছু ভালো ভালো বেসরকারি পলিটেকনিক আছে যারা মানসম্মত টিচার নিয়োগ দেয় এবং তারা কন্টিনিউয়াস ক্লাস নেয়। কিন্তু কিছু কিছু বেসরকারি পলিটেকনিকের কোয়ালিটি একবারই খারাপ, সেখানে টিচারের যে কোয়ালিটি সেটা অনেক কম। সেই তুলনায় আমি যদি অ্যাভারেজ বলতে চাই তাহলে বলবো যে সরকারি পলিটেকনিক যেসব টিচার আছে তারা অবশ্যই এগিয়ে থাকবে, কারণ তাদের বিভিন্ন সময়ে এইগুলো নিয়ে ট্রেনিং দেওয়া হয় কিভাবে পড়ানো হবে। কিন্তু বেসরকারি পলিটেকনিক শিক্ষকদের জন্য এরকম ব্যবস্থা কিন্তু নাই, তাই আমি এখানে সরকারি পলিটেকনিককে আগে রাখবো। দ্বিতীয় নম্বর হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস। আপনারা জানেন পলিটেকনিকে যারা পড়াশোনা করছে তাদের বাস্তব জ্ঞানে দক্ষ হতে হয়, এই জন্য ল্যাব ফ্যাসিলিটিস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সরকারি পলিটেকনিকের প্রত্যেকটাতে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য ল্যাব থাকে এবং ল্যাবে স্টুডেন্টদের একবারে বাস্তব কাজ শিখিয়ে দেয় টিচাররা। বেসরকারি পলিটেকনিকও এটা ব্যতিক্রম নয়, বেসরকারি পলিটেকনিকও ল্যাব থাকে। কিন্তু কিছু কিছু বেসরকারি পলিটেকনিকে আপনি দেখবেন ল্যাবের যন্ত্রাংশ খুবই কম এবং সেইখানে পর্যাপ্ত যন্ত্রাংশ ও মানসম্মত টিচার একটু প্রবলেম থাকে। তবে কিছু কিছু বেসরকারি পলিটেকনিক এই বিষয়ে তারা অনেক এগিয়ে থাকে এবং তারা অত্যাধুনিক যন্ত্র তাদের পলিটেকনিক ইউজ করে। তাই আমি যদি অ্যাভারেজলি কথা বলি তাহলে সরকারি পলিটেকনিক এখানেও এগিয়ে থাকবে। আর সরকারি পলিটেকনিকের টিচারদের যে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যেটা কিন্তু বেসরকারি টিচাররা অনেক সময় পায় না। এদিক থেকে আমি বলতে পারি সরকারি পলিটেকনিকের ল্যাব ফ্যাসিলিটিস বেসরকারি পলিটেকনিক থেকে অ্যাভারেজলি ভালো। তৃতীয় নম্বর আসি খরচ নিয়ে। সরকারি পলিটেকনিকে কেমন খরচ, বেসরকারি পলিটেকনিক কেমন খরচ? অবভিয়াসলি এখানে সরকারি পলিটেকনিকের খরচ কম, কারণ এখানে যেহেতু সরকার নিয়ন্ত্রিত পলিটেকনিক, সরকারি পলিটেকনিক, তাই এখানে আপনাকে এক্সট্রা কোনো ফি দেওয়া দেওয়া লাগে না, ক্যাম্পাস চার্জ এগুলো দেওয়া লাগে না। কিন্তু বেসরকারি পলিটেকনিক যেহেতু একটা প্রাইভেট প্রতিষ্ঠান, এখানে আপনাকে এক্সট্রা চার্জ দেওয়া লাগে। সেই দিক থেকে সরকারি পলিটেকনিকে খরচের মাত্রাটা অনেক বেশি। এছাড়াও সরকারি এবং বেসরকারি উভয় পলিটেকনিকে কিছু উপবৃত্তির ব্যবস্থা আছে, যেমন আপনি প্রতি সেমিস্টারে যদি পাস করেন সেটাতে সরকারি স্টুডেন্টরাও পাবে, বেসরকারি স্টুডেন্টরাও পাবে। তো সেটা উভয়ই পায়। তবে অ্যাভারেজ বলতে গেলে সরকারি পলিটেকনিক খরচের পরিমাণটা একবারই কম। তারপরে আসবো চাকরির বাজারের কথা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যারা পড়াশোনা করেন আপনাদের সবার ফোকাস থাকে কোথায় থেকে বের হলে চাকরি খুব স্বল্প সময় পাওয়া যাবে এবং চাকরির বাজারে ভালো প্রতিযোগিতা করতে পারবে। এই দিক থেকে সরকারি পলিটেকনিককে অবশ্যই এগিয়ে রাখবো, কারণ সরকারি পলিটেকনিকে মানসম্মত শিক্ষার পরে যখন কোথাও কোনো কোম্পানিতে ভাইবা দিতে যায়, তারাও চায় যে সরকারি পলিটেকনিক থেকে যেহেতু আসছে এ মোটামুটি ভালো জানবে। বেসরকারি পয়েন্ট থেকে যে আসছে সে যে কম জানবে এমনটা না, কিন্তু সবারই একটা চিন্তা ভাবনা যে সে যেহেতু সরকারি পলিটেকনিক পড়ছে তার মানে সে সবকিছুতে একটু এগিয়ে থাকাটা স্বাভাবিক। এখানেও আমার মনে হয় যে বেসরকারি পলিটেকনিক তুলনায় সরকারি পলিটেকনিক থেকে যারা বের হয় তারা এগিয়ে থাকে। তবে সার্টিফিকেটে কিন্তু কোনো ভিন্নতা থাকে না যে সরকারি পলিটেকনিককে এগিয়ে রাখতে হবে, বেসরকারিকে পিছিয়ে রাখতে হবে, এরকম কিন্তু কোনো কিছু থাকে না। আর আলটিমেটলি বাস্তব জগতে যারা ভালো কাজ করতে পারে তারাই কিন্তু সফল হয় এবং তারাই এগিয়ে থাকে। তবে যেহেতু কোম্পানি বিষয়ে কথা আসছে, তো সবাই চায় যে সরকার থেকে যারা বের হয়েছে তাদেরকে একটু প্রাধান্য। তো এখানেও বলবো সরকারি পলিটেকনিক স্টুডেন্টরা একটু এগিয়ে থাকে। তাই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ সবসময় চেষ্টা করবে একটা ভালো প্রতিষ্ঠান থেকে চান্স পেয়ে, ভালো সাবজেক্টে চান্স পেয়ে পড়াশোনা করার জন্য। এতে তুমিও ভালো জায়গায় পৌঁছাতে পারবা এবং তোমার কর্মক্ষেত্রেও ভালো কিছু করতে পারবা। তো সবার জন্য শুভকামনা রইল।